আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। জামায়াত এনসিপি জোটের জন্য সরকারের উপদেষ্টাদের চাপ। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে ঘোষিত নির্বাচনী সমঝোতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই জোট আদৌ স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল নাকি এর পেছনে সরকারের ভেতর থেকে চাপ কাজ করছে, এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান। সোমবার 29 ডিসেম্বর তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, জামায়াত এনসিপি জোটকে শুধুমাত্র নির্বাচনী সমঝোতা হিসাবে ব্যাখ্যা করা বাস্তবতার পুরোটা তুলে ধরে না। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তার ভাষায়, এই জোটের পেছনে যে ধরনের ঘটনাপ্রবাহ আমরা দেখছি তাতে পরিকল্পিত চাপ ও প্রভাবের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেউদ্দিনের একটি অন রেকর্ড বক্তব্যের কথা। ওই টকশোতে সালেউদ্দিন জানান, এনসিপির নেতা নাহিদ ইসলাম সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে বলেছেন সরকারের এক উপদেষ্টা তাকে নিয়মিতভাবে চাপ দিচ্ছিলেন যেন এনসিপি দ্রুত জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠন করে। জাহেদুর রহমান আরও বলেন, যদি সত্যিই সরকারের কোনো উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট জোটে যেতে চাপ দিয়ে থাকেন তাহলে সেটা খুবই গুরুতর বিষয়। সরকারে বসে থেকে রাজনৈতিক প্রকৌশল করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে আসে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট। তবে জাহেদুর রহমানের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেন, এটা আসলে একটি ন্যারেটিভ। মূল বাস্তবতা হলো এনসিপি এই নির্বাচনেই সংসদে যেতে চায়। তারা বিএনপির সঙ্গে আলোচনা করেছিল, সেটা ফলপ্রসূ হয়নি। এরপর তারা জামায়াতের দিকে গেছে। এটাই রাজনীতির খোলা হিসাব। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত এনসিপির আদর্শিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়ে এনসিপির নেতারা জামায়াতে ইসলামীর 1971 সালের ভূমিকা, ধর্মভিত্তিক রাজনীতি এবং সংস্কার প্রশ্নে কঠোর সমালোচনা করেছিলেন। সেই জায়গা থেকে হঠাৎ করে সংস্কারের ঐক্যমত থাকার দাবি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন তিনি। জাহেদুর রহমানের মতে, জোটের কাঠামো এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ। মাত্র সীমিত সংখ্যক আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে। বাকি আসনগুলোতে মূলত জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। এতে এনসিপি কার্যত একটি বৃহৎ ধর্মভিত্তিক জোটের অংশে পরিণত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া ইতিমধ্যেই এনসিপির ভেতরে দেখা যাচ্ছে। অসন্তোষ, পদত্যাগ ও প্রকাশ্য সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনের পর এই ভাঙন আরও স্পষ্ট হতে পারে। এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই জোটে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে জামায়াতে ইসলামী। আর এনসিপি যে মধ্যপন্থী ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে চেয়েছিল, সেই জায়গাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।